আমরা এখন ভর ত্রুটি ও বন্ধন শক্তি নিয়ে আলোচনা করব। মূলত এই টপিকটা আমাদের অ্যাডমিশনে কাজে লাগে। আমি লিখে দিচ্ছি যে ফর অ্যাডমিশন, আমাদের অ্যাডমিশনে কাজে লাগে। আর ভর ত্রুটিকে মানুষ সংক্ষেপে সাধারণত ডেল এন দ্বারা প্রকাশ করে। আর বন্ধন শক্তিকে মানুষ অনেক সময় দেখা যায় যে বন্ড এনার্জি, বড় হাতের ই দেই, বন্ড এনার্জি। তো যাই হোক, কি দিয়ে প্রকাশ করে ওটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ভর ত্রুটি জিনিসটা কি। আমরা এখানে একটা নিউক্লিয়াস আঁকছি, আমাদের মতো করে ছোট্ট করে একটা নিউক্লিয়াস আঁকছি। আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। আমি যদি ছবিগুলোর দিকে তাকাই, আমি দেখতে পাবো আমার এই যে পি পি যেগুলো আছে, আমি দেখতে পাচ্ছি এটা একটা পি, 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 মানে প্রোটন। প্রোটন কয়টা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের ভিতরে? 4টা দেখতে পাচ্ছি। আর আমি যদি গবেষণা করি, আমার এখানে এই যে এইটা কালোগুলো, এই যে এগুলা এগুলা এগুলো 4টা নিউট্রন দেখতে পাচ্ছি। আমাদের ভর ত্রুটি মানে হচ্ছে তোমার এরকম, তোমাকে বলি একটু আমি, যে কালো কালো দিয়ে দেখাই। 4 ইন্টু এম অফ পি, এম অফ পি মানে প্রোটনের ভর, প্লাস 4 ইন্টু এম অফ এন, এন মানে নিউট্রন বোঝাচ্ছে, বুঝো না? একটু কিছু কথা বুঝে নিতে হবে। আমাদের নিয়ম কি? নিয়ম হচ্ছে যে প্রোটন এবং নিউট্রনের যোগফলটাই তো নিউক্লিয়াস, যতটুকু আমরা জানি আর কি। তো এখানে নিয়ম অনুযায়ী এম অফ এন ইউ হওয়ার কথা, এম অফ এন ইউ হওয়ার কথা, মানে বুঝাচ্ছি আমি প্রোটন এবং নিউট্রনের যোগফল একটা নিউক্লিয়াসের সমান হওয়ার কথা, স্বাভাবিকভাবে এটা মানুষ মনে করে। কিন্তু এইখানে যেটা দেখবো, এখানে কি হবে না, সমান হবে না। তাহলে কি হবে এখানে? এখানে যেটা হয় সেটা হচ্ছে এরকম, এখানে যেটা হবে 4 ইন্টু এম অফ পি, এম মানে মাস মানে ভর, পি মানে তো প্রোটন, এটা প্লাস 4 ইন্টু এম অফ এন, এম অফ এন, এটা নাকি নিউক্লিয়াসের চেয়ে বেশি হবে, এম অফ এন। আশা করি বুঝি নেই। আমরা এখন বাস্তব একটা উদাহরণ দিই। মনে করো আমি একটা গরু কিনলাম কুরবানি দেওয়ার জন্য। আমি এখন ওজন চেক করলাম যে গরুটার ওজন হচ্ছে মনে করো 120 কেজি, জাস্ট এক্সাম্পল। তাহলে আমার গরু জবাই করার পরে মাংস হাড্ডি সব যদি মাপি, তাহলে 120 কেজি হওয়ার কথা, এটাই তো নিয়ম, 120 কেজি হওয়ার কথা। কিন্তু আমি চেক করে দেখলাম যে 120 কেজি হচ্ছে না, 120 কেজি হচ্ছে না, 120 কেজির চেয়ে বেশি হচ্ছে। অথচ পুরো গরুটা হওয়ার কথা ছিল 120 কেজি, কাটার পরে দেখলাম একটু বেশি হচ্ছে। তো এই যে বিষয়টা যখন পুরোটাই ছিল নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াসের ভর তো এটা সমান হওয়ার কথা ছিল, কারণ নিউক্লিয়াস গঠিত হয় কি দিয়ে? প্রোটন আর নিউট্রনের যোগফল দিয়ে। তো প্রোটন আমার এই উদাহরণ অনুযায়ী, আমি কিন্তু সূত্রে 4 না, এটা এটা সূত্রে 4 না, এটা কিন্তু প্রোটন সংখ্যা যতগুলো আছে এই উদাহরণ অনুযায়ী কয়টা আছে? 4টা আছে, তাই 4 দিছি এখানে। নিউট্রন এখানে 4টা আছে, তাই 4 দিছি। এমনও তো হইতে পারে প্রোটন সংখ্যা আমার 12টা থাকতে পারে, নিউট্রন সংখ্যা আমার 12টা থাকতে পারে, তখন আমি হয়তো 12 দিয়ে গুণ করব। আমাদের যেটা বেসিক থিওরি সেটা হচ্ছে এরকম, যে প্রোটনের যোগফল, প্রোটন এবং নিউট্রনের যোগফলটা আমার নিউক্লিয়াসের সমান হওয়ার কথা, কিন্তু হবে না। এবং দেখবো যে নিউক্লিয়াসের যে ভরটা সেটা নাকি কমে যায়, কিছুটা কমে যায়। কেন কেন কমে যায় সেটা তোমাকে একটু বলি আমি। দেখো, এরা মনে করো প্রোটন এবং প্রোটন, নিউট্রন আর নিউট্রন তো এরা তো বিকর্ষণ করার কিছু নাই, ওরা তো আধান নিরপেক্ষ। মোটামুটি জানি আমরা যে নিউট্রন আধান নিরপেক্ষ, কিন্তু প্রোটন তো তোমার ধনাত্মক আধান যুক্ত কথা নাকি? তাহলে এই যে একটা প্রোটন আর এই যে একটা প্রোটন, তুমি নিজের বিবেককে প্রশ্ন করো তো, সমধর্মী চার্জ পরস্পরকে কি যেন করে? সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তার মানে এই দুজনের মধ্যে বিকর্ষণ হবে, এই দুজনের মধ্যে বিকর্ষণ হবে। এখন এই বিকর্ষণ বলকে ঠেকাতে আমাকে কাজ করতে হবে, তাহলে বোঝা গেল। কথা কি বুঝতে পারছো? এই বিকর্ষণ বলকে ঠেকাতে, মনে করো বর্তমান যে সরকার চালাচ্ছে, ইউনিট সরকার চালাচ্ছে নাকি, এখন দেশকে যদি কেউ তোমার ও স্থিতিশীল করতে চায়, তাহলে সরকারও তোমাকে তোমার কি শক্তি প্রয়োগ করবে ঠেকানোর জন্য? এই ঠেকানোর জন্য করবে না? কালকে নিউজ দেখলে না, কথায় কথার জন্য মারামারি হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তোমার কৃষি বিশ্ববিদ্যালয়ে মারামারি হয়েছে না? এখন এগুলোকে ঠেকানোর জন্য সরকার তাহলে পদক্ষেপ নিতে হবে, ঠেকাইতে হবে, শক্তি প্রয়োগ করতে হবে, আর্মি বিডিআর নামাই দিতে হবে। কথা বুঝতে পারো নাই? অনুরূপ ভাবে এই যে প্রোটন এবং এই যে প্রোটন, এরা যে মারামারি করতেছে বা বিকর্ষণ করতেছে, করতেই পারে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এই বিকর্ষণকে ঠেকানোর জন্য আমাদের একটা শক্তি প্রয়োগ করতে হয়, এবং এই শক্তিটাই আসে এখান থেকে। কিভাবে আসে আমরা একটু এইখানে আসি, দেখো আমি দেখাচ্ছি তোমাকে। সারা জীবন পড়ছি আমরা আইনস্টাইনের সূত্র, E = mc², পড়ছি কিনা বলো? এখন
এই এম আর এই ই এর মধ্যে সম্পর্ক কেমন বলতো? সমানুপাতিক সম্পর্ক। তবে আমরা যতটুকু দেখতে পাচ্ছি ভর এবং শক্তির মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে সমানুপাতিকের বিষয়, তাই এখানে লিখছি যে শক্তি ভরের সাথে সম্পর্কযুক্ত। দেখো তোরে ই এনার্জি মানে শক্তি, মাস মানে কি ভরের সাথে সম্পর্কযুক্ত। এখন আমরা যদি গবেষণা করি এখান থেকে কিছু পরিমাণ শক্তি খরচ করে এই বিকর্ষণ বলটাকে ঠেকানোর জন্য এই ভিতর থেকে কিছু পরিমাণ শক্তি প্রয়োগ করা হয় যেন বিকর্ষণ না করে। তাহলে শক্তি অবশ্যই যদি প্রয়োগ করা হচ্ছে, শক্তি তাহলে ক্ষয় হচ্ছে, কমে যাচ্ছে শক্তি। শক্তি যদি কমে যায় তাহলে বলো, শক্তি যদি কমে যায় এই ক্ষেত্রে বলো তো, এই ক্ষেত্রে শক্তি যদি আমার কমে যায়, এই শক্তিটাকে কাজে লাগাবো না এখানে বিকর্ষণ বল ঠেকাতে, তাহলে আমার কি হবে বলো? এমটাও কমে যাবে। যেহেতু এম কমে যাচ্ছে তাহলে পুরোপুরি বোঝা গেল যে নিউক্লিয়াসের ভরটা এই কারণে কমে যায়। তাহলে বোঝা গেল এখানে এই বিকর্ষণ বলটাকে ঠেকানোর জন্য এখানে যে তোমার একটা এনার্জি পাওয়া যায়, এই এনার্জিটা খরচ হয়ে যায় কিছু পরিমাণ এনার্জি। আর এনার্জি যেহেতু ভরের সাথে সম্পর্কযুক্ত, তাই এনার্জি যদি কমে যায় একটু তাহলে ভরটাও কমে যাবে। এটা হচ্ছে মোটামুটি বেসিক কথাবার্তা। আমরা এখন এখানে একটা বাংলা কথা লিখছি অবশ্য, যে ভর ত্রুটি কেন হয়। আমরা এখানে সুন্দর করে লিখছি একটা ভর ত্রুটি কেন হয়। দেখো নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটনগুলো, পি গুলো মানে প্রোটনগুলো, দেখো তো প্রোটনগুলো নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটনগুলো একে অপরকে কি যেন করে? বিকর্ষণ করে, যেটা আমরা বলে আসলাম। এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে কোন বল যেন? নিউক্লিয় বল কাজ করে। আচ্ছা, ফিজিক্সের নিউক্লিয় বল সম্পর্কে আলোচনা আছে, যা নিউক্লিয়াসকে স্থায়িত্ব দান করে। আচ্ছা ঠিক আছে, এই বলের কারণে মূলত বন্ধন সৃষ্টি হয়। এমসিকিউ, কোন বলের কারণে বন্ধন সৃষ্টি হয়? নিউক্লিয়াসের স্থায়িত্ব বজায় রাখার জন্য কিছু পরিমাণ শক্তি কি হয় যেন? খরচ হয়, ব্যয় হয়, যেটা কিছুক্ষণ আগে বললাম আমরা ছবির মধ্যে। আর আমরা জানি, আমরা কি জানি? ভর শক্তির সমতুল্য, অথবা আমরা এখানে লিখেছি শক্তি ভরের সাথে সম্পর্কযুক্ত। ফলে নিউক্লিয়াস কিছুটা শক্তি হারিয়ে ফেলে। আর যেহেতু শক্তি হারিয়ে ফেলে, শক্তি কমে যায়, তার মানে বোঝা গেল, হ্যাঁ, তাহলে এখানে আমরা আবারও ওই কথাটা লিখে দিচ্ছি, যেহেতু শক্তি কিছুটা কমে যাচ্ছে বা হারিয়ে ফেলে, তার মানে এখানে এমটাও কমে যাবে। আর এমটা যদি কমে যায় তাহলে ঘটনা এরকম হবে। এনইউ মানে কিন্তু আমি নিউক্লিয়াস বোঝাচ্ছি, হয়তো বুঝতে পারছো কোথায়? এনইউ মানে কি বোঝাচ্ছি? আমি নিউক্লিয়াস বোঝাচ্ছি। আর এখানে এম মানে মাস বা ভর বোঝাচ্ছি, পি মানে প্রোটন বোঝাচ্ছি, এম মানে মাস বোঝাচ্ছি, ভর বোঝাচ্ছি, এন মানে নিউট্রন সংখ্যা বোঝাচ্ছি। আর এখানে চার চার মানে এখানে চারটা করে প্রোটন চারটা করে নিউট্রন ছিল বুঝে চার চার করে দিছি। আমাদের তো সবসময় চার থাকবে না, এই চার থাকবে নাকি? তাহলে আমাদের মেইন সূত্রটা যেটা লিখলাম আর কি, এই যে এই দুইটা জিনিস লিখলাম, এটাকে এখন আমি আমার মতো করে লিখতে পারি না? প্রোটন সংখ্যা ইনটু প্রোটনের ভর এম অফ পি। দেখো তো ঠিক আছে কিনা? তারপরে এখানে তোমার নিউট্রন সংখ্যা ইনটু এম অফ এন, বুঝে নিতে হবে। এটা নাকি এরকম হবে, এম অফ এন, এটা হবে। দেখো আগেরটা তো চার চার করে দিছি, কারণ চার চার করে ছিল তাই। তাহলে প্রোটন সংখ্যা, পি মানে প্রোটন সংখ্যা বোঝাচ্ছি, ইনটু প্রোটনের ভর, নিউট্রন সংখ্যা বোঝাচ্ছি, ইনটু নিউট্রনের ভর। এত যোগফলটা নাকি মেইন যে নিউক্লিয়াস সেটা থেকে নাকি তোমার ইয়া হবে, বেশি হবে, আর ওটা নাকি কম হবে, এই অংশটা কম হবে। তো মোটামুটি আমরা দেখে নিলাম যে কিভাবে ভর ত্রুটি কেন হয় বা কিভাবে হয়। এখন আমরা ভর ত্রুটির সংজ্ঞাটা দেখে নিই একটু। সংজ্ঞা তো দেখিয়ে নেই, খালি থিওরি দেখলাম। কোন নিউক্লিয়াসের ভর এর গঠনকারী উপাদান সমূহের, আচ্ছা গঠনকারী উপাদান সমূহ বলতে কি কি বোঝাচ্ছে বলো তো? প্রোটন সংখ্যা বোঝাচ্ছে আর নিউট্রন বোঝাচ্ছে, কারণ নিউক্লিয়াস গঠিত হয় পি এবং এন দিয়ে, নিউট্রন দিয়ে। মুক্ত অবস্থার ভর এর যোগফল অপেক্ষা কিছুটা কম হয়। তাহলে কি বোঝা গেল এখানে? নিউক্লিয়াসের ভর এর গঠনকারী উপাদান সমূহের মুক্ত অবস্থার ভর মানে পৃথক অবস্থা থাকলে যে ভরটা হওয়ার কথা, তার যোগফল অপেক্ষা কিছুটা নাকি কম হয়। এটাই তোমাকে বানায় বানিয়ে লিখতে হবে। এবং এই যে ভরের যে পার্থক্যটা, এই জিনিসটাকে বলা হচ্ছে ভর ত্রুটি। তোমার মতো করে একটু তুমি চিন্তা ভাবনা করবা। আর আমরা তো বলেই দিছি যে নিউক্লিয়াস গঠিত হয়, অর্থাৎ এই যে নিউক্লিয়াস গঠিত হয় প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা দিয়ে, প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা দিয়ে। এই হচ্ছে মোটামুটি ভর ত্রুটির বেসিক কথাবার্তা। আমরা এখন গাণিতিক অংশে চলে যাব। আমরা এখন গাণিতিক অংশে চলে আসলাম। তো গাণিতিক অংশে বেশ কিছু সূত্র মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, ভর ত্রুটি। ভর ত্রুটিকে মানুষ ডেল্টা এম দ্বারা প্রকাশ করে। তো যেটা আমি কিছুক্ষণ আগে দেখে আসছি, যে প্রোটন সংখ্যা ইনটু প্রোটনের ভর প্লাস নিউট্রন সংখ্যা ইনটু নিউট্রনের ভর মাইনাস হচ্ছে নিউক্লিয়াসের ভর। এই নিউক্লিয়াসের ভরটা আমাদের অনেক সময় প্রশ্নের মধ্যে প্রকৃত ভর দিয়ে দেওয়া থাকবে, অথবা নিউক্লিয়াসের ভর দেওয়া থাকলো, বুঝে নিতে হবে। এবং রেজাল্ট যেটা আসবে আমাদের সেটা হবে এ এম ইউ। এখন আমরা তো একটু হলেও জানি যে A1 AMU কত গ্রাম হয়, পরে আসছে গুণগত রসায়নে
1.6605 into 10 inverse 24 গ্রাম, অথবা এটাও জানি যে এটা যদি আমি গ্রামটাকে কেজিতে বানাই তাহলে 10 ইনভার্স 27 কেজি। তাহলে যেটা বোঝা গেল ভর ত্রুটিটা আমি এমইউতে রাখতে পারবো, গ্রামেও রাখতে পারবো, কেজিতেও রাখতে পারবো। যদি এমসিকিউ কেজিতে দেওয়া থাকে তাহলে তোমার এটা বের করলে হবে না, এটাকে তোমার কেজিতে নিয়ে আসতে হবে। আচ্ছা, ভর ত্রুটির কাহিনী গেল। এরপরে বন্ধন শক্তি বা বন্ড এনার্জি যেটাকে মানুষ বলে। এরপরে বন্ড এনার্জি কি জিনিস? ডেল এম সি স্কয়ার। তাহলে বোঝা গেল ডেল এম মানে কি? ভর ত্রুটি। এই বোঝা গেল ডেল এম মানে ভর ত্রুটি, আর সি হচ্ছে আলোর বেগ। সি হচ্ছে আলোর বেগ। এখানে একটা কথা বলি তোমাকে আমি, যেমন কথাটা হচ্ছে এরকম যে মনে করো যে তুমি বিই কাজ করতে যাচ্ছ, বিই বিই মানে কি লিখবা তুমি? ডেল এম সি স্কয়ার। ধরে নিলাম তুমি এই ডাটাটা, জাস্ট এক্সাম্পল, এই ডাটাটা ধরে নাও যে তুমি এখানে কেজিতে নিছো। কিসে নিছো? কেজিতে নিছো। এই কেজি কোন একক বলো তো এবার? কেজি একটা এসআই একক। তাহলে তোমাকে এবার বলো তো এখানে তোমার 3 × 10⁸ বলো বলো 3 × 10⁸ নিতে হবে না? 3 × 10⁸ নিতে হবে তো। যদি এখানে এরকম ঘটনা ঘটে, যদি এরকম ঘটনা ঘটে তুমি ডেল এম এর ভ্যালুটা তুমি গ্রামে নিছো, তাহলে বলো তো এখানে এখানে কি করতে হবে? 3 × 10⁻10 এ নিতে হবে, মানে সিজিএস এ নিতে হবে। তাহলে এই অংশটা হচ্ছে এসআই আর এই অংশটা হচ্ছে সিজিএস। আমাদের বিষয়গুলো হচ্ছে কি সেম সেম ইউনিট রাখতে হবে, ওটাই বলতে যাচ্ছি আমি। আচ্ছা, গেল। এখন এখান থেকে তোমার একক একটা পাওয়া যাবে, এখান থেকে একক পাওয়া যাবে। এককটা কি কিসে পাওয়া যাবে? এককটা জুলে পাওয়া যাবে। কেন আপনি জুল দিচ্ছেন? আমি কি নিয়ে কাজ করতেছি? এসআই নিয়ে কাজ করতেছি। এবার আমি এখানে কি নিয়ে কাজ করছি? সিজিএস। বলো তো আমাদের এককটা কি আসবে? আর্গে আসবে, আর্গে আসবে। এখন জুলে রাখলে উত্তর হবে আমার, আর্গে রাখলে উত্তর হবে আমার। এখন ডিপেন্ড করবে যদি এমসিকিউ আসে কিভাবে আছে অপশনগুলো। জুলে থাকলে ভালো, আর্গে থাকলেও ভালো, কিন্তু কখনো কখনো আটকানোর জন্য তোমাকে জুল আর কিছুই দিবে না, মেগা ইলেকট্রন ভোল্ট দিতে পারে। কি ইলেকট্রন ভোল্ট দিতে পারে? মেগা ইলেকট্রন ভোল্ট দিতে পারে বা ইলেকট্রন ভোল্ট দিতে পারে। তখন তোমাকে এই জুল থেকে কোথায় যেতে পারো? জুল থেকে তুমি মেগা ইলেকট্রন ভোল্টে যেতে পারো। দেখো তো এই জুল থেকে আমি ইলেকট্রন ভোল্টে আসতে পারবো না? এ কথা বলো। জুল থেকে আমি ইলেকট্রন ভোল্টে আসতে পারবো, আবার এই ইলেকট্রন ভোল্ট থেকে মেগা ইলেকট্রন ভোল্টেও আসতে পারবো। এই কথা, এই জিনিসটা যদি জানা না থাকে তুমি কিন্তু কনভার্ট করতে পারবো না। এগুলো কিন্তু কনভার্ট করতে বলে। আমি আবারও বলতেছি, আমাদের জুলে রাখলেও হবে, আর্গে রাখলেও হবে, কিন্তু কখনো কখনো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওনারা ইলেকট্রন ভোল্টে চাইছে বসে, ইলেকট্রন ভোল্ট চেয়ে বসে আছে। এখন জুল থেকে আমি জুল থেকে এখন ইলেকট্রন ভোল্টে আসতে পারবো না। কিভাবে আসতে পারবো? আমরা জানি যে এত জুল মানে 1 ইলেকট্রন ভোল্ট, 1 জুলে কত, অমুক জুলে কত। অর্থাৎ আমি বুঝাতে যাচ্ছি জুল থেকে আমি ইলেকট্রন ভোল্টে আসতে পারবো। আচ্ছা, ভালো কথা, ইলেকট্রন ভোল্টে আসতে পারলাম। যদি ইলেকট্রন ভোল্টে আসতে পারি, আমি ইলেকট্রন ভোল্ট থেকে মেগা ইলেকট্রন ভোল্টেও আসতে পারবো। আচ্ছা, ভালো কথা। এবার দেখা গেল আমি এটা জুলে না করে মনে করে কোনো কারণে আর্গে করছি, ঠিক আছে? তো আর্গটাকে আমি কোনো কারণে জুলে কনভার্ট করতে পারবো না। 1 আর্গ ইকুয়াল এত জুল। আচ্ছা, জুলে যদি কনভার্ট করতে পারি, জুল থেকে ইলেকট্রন ভোল্টে আসতে পারবো, ইলেকট্রন ভোল্ট থেকে পরবর্তীতে আমি মেগা ইলেকট্রন ভোল্টেও আসতে পারবো। এই কনভার্ট গুলো মাথায় রাখতে হবে। যেমন 1 জুল ইকুয়াল 10⁻7 আর্গ, আর এটাকে যদি উল্টাও তাহলে ইনভার্স চলে আসবে 1 আর্গ ইকুয়াল 10⁻7 জুল। আবার 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 10⁶ ইলেকট্রন ভোল্ট। অথবা কেউ 1 লিখে 3টে শূন্য লিখতে পারে, যে যেটা লিখে কোনো অসুবিধা নেই, যে যেটা লিখে কোনো অসুবিধা নেই, কাজে লাগবে। অথবা কখনো কখনো এমন সিচুয়েশন তোমার জীবনে আসবে সত্যিটা তোমাকে তোমাকে কিছু কিসে যাচ্ছে? ক্যালোরিতে যাচ্ছে। তুমি বের করছো জুলে, এখন তুমি জানো না এই জুল থেকে তুমি ক্যালোরিতে বের করতে পারবে না, তাহলে তোমাকে এইভাবে জুল থেকে ক্যালোরিতে আসতে হতে পারে। অথবা তুমি আর্গে আসছো, তো আর্গ থেকে তুমি জুলে নিয়ে যাও, তারপরে জুল থেকে তুমি ক্যালোরিতে চলে আসবা। তাই তোমার কখনো কখনো জুলে চাইতে পারে, আর্গে চাইতে পারে, ক্যালোরিতে চাইতে পারে, ইলেকট্রন ভোল্টে চাইতে পারে, মেগা ইলেকট্রন ভোল্টেও চাইতে পারে। এই তথ্যগুলো যদি মনে রাখতে পারি, আশা করা যায় খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো আমরা এখন 2-4টা কোশ্চেন এখন দেখবো, তাহলে বুঝতে পারবো। আর এখানে তো কিছু বলার নাই বোধ হয় যে গড় বন্ধন শক্তি কি জিনিস। গড় বন্ধন শক্তি বলো বা নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি বলো, নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি বলো বা কণা প্রতিবন্ধন শক্তি বলো, যে যেটা বলে। তাহলে আমাদের অপশনে বা কোশ্চেনে গড় বন্ধন শক্তি থাকতে পারে, নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি থাকতে পারে, কণা প্রতিবন্ধন শক্তি থাকতে পারে। তো বন্ধন শক্তির মানটা এখানে বসাই দিলাম, যেভাবে নিছি আমি বন্ধন শক্তির মান বসাই দিচ্ছি এখানে। তো বন্ধন শক্তির মান দেওয়ার পরে এ মানে কি? এ মানে কি? এ মানে হচ্ছে ভর। এ মানে কি? ভর, বা যেটাকে আমরা নিউক্লিয়ন সংখ্যা বলে বোঝায় নাকি, নিউক্লিয়ন সংখ্যা। যার কারণে এখানে যার রেজাল্ট হবে পার নিউক্লিয়ন করে দিলে তুমি, বুঝলে বাংলা কথা,
এইখানে তোমার যা একক আসছে আসছে, এখন এ মানে তো ভর, কিভাবে বুঝলাম? এই যে এক্স এ বাই জেড, তুমি এটাকে নিউক্লিয়ন সংখ্যা বলো নাই, তুমি এটাকে প্রোটন সংখ্যা এক সময় বলো নাই। তো এটা যদি নিউক্লিয়ন সংখ্যা হয় বা মাস হয় বা ভর হয়, তো তুমি এখন যা রেজাল্ট আসবে তার উপরে, মানে এটা তখন উপরে নিয়ে যাবে না, পার নিউক্লিয়ন করে দিবা না। কথা কি বুঝতে পারছো? পার নিউক্লিয়ন কেন বলতেছি আমি? ধরে নিলাম, কি ধরবো? মনে করো তোমার রেজাল্ট আসছে, কি ধরবো, শক্তির একক মনে করো তুমি মেগা ইলেকট্রন ভোল্টের রেজাল্ট নিয়ে আসছো, মনে করো বিইটা তুমি নিয়ে আসছো মেগা ইলেকট্রন ভোল্ট, জাস্ট এক্সাম্পল এমইভি, মনে করো এটাই চাইছে, এটা তুমি বের করছো। এখন তোমার গড় বন্ধন শক্তি যখন বের করতে যাবা, তখন পার নিউক্লিয়ন সিএলইওএন পার নিউক্লিয়ন করবা না তুমি? পার নিউক্লিয়ন তখন একক হবে, যা ছিল ওইটা তাই, এটা যা একক ছিল তাই, তার সাথে পার পার নিউক্লিয়ন করে দিলা। এই রিলেটেড কিছু প্রশ্ন তুমি তোমার জীবনে পাবা। তো আমরা এখন দুই চারটা কোশ্চেন সলভ করবো। দেখো তাহলে 1 নম্বর ম্যাথে চলে আসছি যে আমেরিসিয়াম এর বন্ধন শক্তি মেগা ইলেকট্রন ভোল্ট এ কত হবে, মেগা ইলেকট্রন ভোল্ট এ কত হবে, তে না লিখে এ লেখাটা ভালো। মেগা ইলেকট্রন ভোল্টে কত হবে যদি তার ভর ত্রুটি 1.35 AMU হয়, এবং প্রশ্নটা আসছিল কুয়েট 11-12-তে। তো আমরা এটার সলিউশনটা কিভাবে করতে পারি, এটা সলভ কিভাবে করতে পারি দেখে একটু, এটা সলভ। তো ওনারা কি চাইছে? বন্ধন শক্তি। আমরা একটু দেখি, আমাদের গড় বন্ধন শক্তি চাই নাই কিন্তু, শুধু বন্ধন শক্তি চাইছে। তো বন্ধন শক্তি মানে কি? বিই, বন্ধন শক্তি মানে বন্ড এনার্জি বিই। তো বিই মানে কি বলতো? ডেল এম সি স্কয়ার। এখন আমাদের ডেল এম এর মান কিন্তু ওনারা দিয়ে দিতে দেখতে পাচ্ছি, কোথায় রে? এই যে ভর ত্রুটি। তাহলে এখানে ডেল এম এর মান উনি দিছে 1.35। আচ্ছা, আমার এটা তো এএমইউ ছিল, আমাকে এখন এটা কিসে কনভার্ট করতে হবে? গ্রামে কেজিতে কনভার্ট করে ভালো হবে। তবে ওনারা কিন্তু চাইছে মেগা ইলেকট্রন ভোল্টে। কিসে চাইছে? মেগা ইলেকট্রন ভোল্টে। তবে আমি কিন্তু চাইলে মেগা ইলেকট্রন ভোল্টে কিন্তু যেতে পারি। কিভাবে যেতে পারি? অনেক কাহিনী করে যেতে পারি অবশ্য। দেখো এখানে 1.35 ইন্টু 1.6605 ইন্টু একবার কেজিতে চলে গেলাম, 10⁻27 কেজি। এখানে একটা কেজি পাবো আমি, কেজি মানে এসআই, ঠিক কিনা বলো? বলো তো কত আসে? কেজি মানে এসআই, এখানে কেজিতে আসবে, এখানে কেজিতে আসবে 2.24 10⁻27 কেজিতে আসছে। ভালো কথা। আমি এখন এই মানটা এখানে বসানোর চেষ্টা করি। 2.24 ইন্টু 10⁻27 ইন্টু, দেখো আলোর ব্যাগটা আমাকে এসআইতে নিতে হবে না? নিতে হবে। 3 ইন্টু 10⁸ এবং হোল স্কয়ার। এখানে আমার এসআইতে যেহেতু করতেছে আমার জুলে আসবে, এসআইতে যেহেতু করতেছে আমার জুলে রেজাল্ট আসবে। আবার বলো 2.017 10⁻10, এটা কিন্তু জুলে আসলো, কিন্তু আমরা তো জুলে চাইনি, কোশ্চেন তো জুলে চাইনি, বন্ধন শক্তি মেগা ইলেকট্রন ভোল্টে বের করতে বলতেছে। এখন কি করা যায়? আমরা জুলটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে পারি না? পারি। তাহলে দেখি কি হয়। তাহলে এখানে দেখো 1.6 ইন্টু 10⁻19 জুল ইকুয়াল 1 ইলেকট্রন ভোল্ট। অতএব 1 জুল সমান কত? অতএব কত জুল? এই যে 2.017 ইন্টু 10⁻10 মানে কত? এত জুল মানে কত? তাহলে কত আসবে এখানে? 2.017 ইন্টু 10⁻10, আর নিচে আসলো 1.6 ইন্টু 10⁻19। এটা কিন্তু আমার ইলেকট্রন ভোল্টে আসলো, হ্যাঁ, এটা কিন্তু মেগা ইলেকট্রন ভোল্টে আসেনি। বলো তো 1.26 ইন্টু 10⁻9 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, ইলেকট্রন ভোল্টে রাখলেও তো হবে না, আমাকে রাখতে হবে মেগা ইলেকট্রন ভোল্ট। দেখো তো উল্টা সাইড থেকে আসতে পারে কিনা। আবার এটা শর্টকাট বলতেছি, শর্টকাটও আছে। আবার 10⁶ ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1 মেগা ইলেকট্রন ভোল্ট। অতএব 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল কত হবে? অতএব 1.26 ইন্টু 10⁹ ইলেকট্রন ভোল্ট ইকুয়াল কত হবে? তাহলে তোমার যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে 1.26 ইন্টু 10⁹, আর নিচে হচ্ছে 10⁶। রেজাল্ট আসবে মেগা ইলেকট্রন ভোল্টে 1.26 ইন্টু 10⁻3 মেগা ইলেকট্রন ভোল্ট। এটাই কিন্তু ওনারা চাইছে।
আমরা কিন্তু এই জিনিসটাকে এত এই যে এই জিনিসটাকে তোমার সাথে কথা বলি আমি এই যে এই জিনিসটাকে না আরো শর্টকাটে করতে পারতাম। কিভাবে জানো? একটা সূত্র দিয়ে। সূত্রটা আমি কথা লিখে দিব। সূত্রটা এইখানে লিখে দিচ্ছি, একটু এখানে লিখে দিচ্ছি, তাহলে শর্টকাটটা হয়ে যাবে, এতগুলো কাহিনী করতে হবে না। 1 জুল ইকুয়াল 6.242 বা 24 লিখলেই হয় ইন্টু 10⁻12 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, আমরা একটু এইটাকে কাজে লাগাই। দেখো তো আমার জুল আসছে না? তাহলে এখন এই জুলটাকে তুমি মেগা ইলেকট্রন ভোল্টে এই সূত্র দিয়ে কনভার্ট করো তো। 1 জুল মানে এত ইলেকট্রন ভোল্ট, তাহলে এত জুল মানে কত, মারো গুণ। তাহলে এখন আমরা অথবা দিয়ে কাজ করি একটু। অথবা আমরা লিখতে পারি যে 1 জুল ইকুয়াল 6.24 ইন্টু 10⁻12 মেগা ইলেকট্রন ভোল্ট। এটার হেল্প নিলাম আমরা। অতএব এত জুল, অতএব 2.017 ইন্টু 10⁻10 জুল মানে হচ্ছে, মানে কি ওইটা, ওই যে 6.24 ইন্টু 10⁻12 ইন্টু 2.017 ইন্টু 10⁻10 করলে 1200 কত আসতেছে? 1200, ফুল 1258, 1258 মেগা ইলেকট্রন ভোল্ট। কাছাকাছি আসবে আর কি, কাছাকাছি আসবে, বুঝে নিতে। এটা 1260, এটা 1258, কাছাকাছি আসবে, দুইটা রাইট। তাহলে আমার কাছে যে পরামর্শ হলো, যেহেতু আমরা এমসিকিউ করবো, এমসিকিউর জন্য এতগুলো কাহিনী না করে সরাসরি আমরা 1 জুল থেকে, মানে জুল থেকে মেগা ইলেকট্রন ভোল্টে চলে যাব। আমরা এখন 2 নম্বর ম্যাটটাতে আসলাম। কি বলছে উনি? উনি যেটা বলছে সেটা হচ্ছে এনপি, নেপচুনিয়াম এর এনপি এর প্রকৃত ভর 237.25 AMU হলে উহার ভর ত্রুটি কত। এখন ভর ত্রুটিতে চাইছে, কোনো এককের নাম উল্লেখ করছে উনি। এখন আমার খুশি, AMU রাখবো না গ্রাম রাখবো না কেজি রাখবো, সেটা আমার ব্যক্তিগত বিষয়। তো আমরা এখন দেখি ভর ত্রুটি, এবং এখানে কিছু ডাটা দিছে ওরা। নিউট্রন, প্রোটন, ইলেকট্রনের ভর যথাক্রমে এত এত এত, এবং প্রশ্নটা আসছে তোমার কুয়েট 9-10-এ। তো ভর ত্রুটির সূত্র আমরা একটু হলো জানি, ডেল্টা এম। প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা আমি একবার লিখতেছি, প্রোটন সংখ্যা ইনটু প্রোটনের ভর। প্রোটন সংখ্যা ইনটু প্রোটনের ভর। প্রোটনের ভর কত আছে রে এখানে? এই যে 1 পয়েন্ট, বলো 1.000078 নাকি? 0078 প্রোটন সংখ্যা ইনটু প্রোটনের ভর প্লাস নিউট্রন সংখ্যা কত মাইনাস করলে দাঁড়াচ্ছে 144 ইনটু নিউট্রনের ভর 1, বলো 1.0089। আচ্ছা, তারপরে আমরা কি করতাম রে? মাইনাস করে মাইনাস নিউক্লিয়াসের ভরটা লিখতাম, সূত্র যেটা। তো নিউক্লিয়াসের ভর আছে বা প্রকৃত ভর থাকতে পারে অপশনে, এই নিউক্লিয়াসের ভর বা প্রকৃত ভর থাকতে পারে কোশ্চেনে। তাহলে এখন আমরা লিখতে পারি কত, 237.25। এই যে দেখো এখানে লেখা আছে নিউক্লিয়াসের ভর, প্রকৃত ভর থাকতে পারে বা নিউক্লিয়াসের ভর থাকতে পারে, বুঝে নিতে হবে। ওকে, আমাদের এখন রেজাল্ট আসবে AMU তে। বলো কিসের রেজাল্ট আসবে? AMU। আমি এটাও রাখতে পারি, গ্রামে রাখতে পারি, কেজিতে রাখতে পারি, আমার ব্যক্তিগত বিষয়। বলো কত আসবে? তাহলে আমাদের রেজাল্ট আসবে এখানে 1.757 AMU, এটমিক মাস ইউনিট। এটমিক মাস ইউনিটের রেজাল্ট আসছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখন 3 নম্বর একটা ম্যাথে আসলাম যে এনপি পরমাণুর প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি, প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি AMU তে নির্ণয় করো। আচ্ছা, তাহলে বোঝা গেল। তাকাও, একটু তাকাও। প্রতি নিউক্লিয়ন, বুঝে নাও, নিউক্লিয়ন প্রতি বা প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি মানে এটা চাইছে। আমার কাছে যেটা মনে হয়েছে এটা চাইছে, এই জিনিসটা ওনারা চাইছে। তো এটা যদি চায় তাহলে আগে আমাকে কি জন্য বের করতে হয়, তারপরে মাস বা ভরটা দিয়ে ভাগটা দিতে হবে, এই তো। আচ্ছা ঠিক আছে, এটা এটা কার ভর বলো তো? কিছুক্ষণ আগে দেখাইছিলাম, ওই যে ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম A/Z একটা পরমাণুর কি, একটা মৌলের এই ভরটা, এই ভরটা মানে কি বোঝা গেল 239টা। তো আমরা এখন ম্যাথটা করার চেষ্টা করি, দেখি কি হয়। সলভ। ডেল এম 93, প্রোটন সংখ্যা ইনটু প্রোটনের ভর। প্রোটন হচ্ছে দ্বিতীয়টা, এটা না, 1.0074 প্লাস 146 নিউট্রন সংখ্যা ইনটু নিউট্রনের ভর 1.0086 নিউটনের ভর। আচ্ছা, মোটামুটি আমরা লিখলাম। এই পাশে হবে প্রকৃত ভরটা, এ বলো ধরে মাইনাস প্রকৃত ভর না, 237। বারবার সূত্র লিখতেছি না, একবারে মান বসাচ্ছে। মূলত আমি এই সূত্রটা অ্যাপ্লাই করছি, আর কিছুই না। আমাদের রেজাল্ট কিন্তু AMU তে আসবে। চাপো ক্যালকুলেটর। আবার 3.1338 AMU। আচ্ছা, আমি কেজিতে বানাই নাকি? কেজিতে বানাই 3.1338 ইন্টু 1.6605 ইন্টু 10⁻27 কেজি। কেজি হলে আমার জন্য সুবিধা হবে, একবার এসআই হয়ে গেল। বলো
চাপো 5.203 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। আচ্ছা, মোটামুটি আমার ডেলএমটা চলে আসছে, ডেলএম চলে আসছে। এবার আমার বিই বের করার সুবিধা হবে বোধহয়, নাকি সুবিধা হবে? আচ্ছা দেখি। অতএব বিই মানে বন্ড এনার্জি, বন্ড এনার্জি হচ্ছে কত তোমার? তাহলে বন্ড এনার্জি হচ্ছে তোমার ডেল এম সি স্কোয়ার। এখন গবেষণা করে দেখি ডেল এম মানে কি। ডেল এম মানে হচ্ছে 5.203 ইন্টু 10 ইনভার্স 27। আচ্ছা সি, একটু তাকাই সবাই। ডেল এম তো আমি কেজিতে নিচ্ছি, মানে এসআই তে নিচ্ছি, আলোর ব্যাগটা হবে এসআই তে। তাহলে 3 ইন্টু 10⁸ এবং স্কোয়ার কথা নাকি, ওই যে সূত্র হোল স্কোয়ার। হ্যাঁ, রেজাল্ট কিন্তু আমার রেজাল্ট কিসে আসবে? আরটা জুলে আসবে, জুলে আসবে। কেন? আমি সবগুলোই এসআই তে নিচ্ছি। হ্যাঁ বলো। 4.68 10 ইনভার্স 10। এখানে আমি 4.68 ইন্টু 10 ইনভার্স 10 জুলটাকে আমি মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবো। তাহলে 6.24 ইন্টু 10⁻12 এবং এখানে আমার মেগা ইলেকট্রন ভোল্টের রেজাল্ট আসবে MeV। বলো কত আসে? এরপরে আমি তোমার নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তিতে যাব, বিই নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, অথবা বাংলায় লিখতে পারি ওটা, অথবা সংক্ষেপে বিই লিখতে পারি। তো আমাদের সূত্র হচ্ছে বিই পাই হচ্ছে এ। এখন এখানে কত আসছে বলো তো? এই ডাটাটা এখানে বসায় দিতে হবে। আর এই এর মান উদ্দীপকে ছিল তোমার ভর, ভর হচ্ছে 239 ছিল। বলো তো এখানে কত আসছে? 2920.32। আচ্ছা 3232 মেগা ইলেকট্রন ভোল্ট। সে মেগা ইলেকট্রন ভোল্ট এখানে দিছি, আর এখানে মাস দিছি নিউক্লিয়ন। তাহলে আমাদের রেজাল্ট যেটা আসবে, রেজাল্ট যাহা আসবে তাহার সাথে একক হবে MeV পার নিউক্লিয়ন। তাহলে নিউক্লিয়ন ক্লিয়ন নিউক্লিয়ন নিউক্লিয়ন মানে পার নিউক্লিয়ন। বাংলা ইংলিশ যে যেটা লিখে অসুবিধা নেই। এখানে চাপো কত আসে? 12.22 মেগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখন 4 নাম্বার ম্যাথে আসলাম। ওরা বলছে এনপি এর ভর ত্রুটি 1.65 AMU হলে, ভর ত্রুটি 1.65 AMU হলে ইহার বন্ধন শক্তি চাইছে আবার ক্যালোরিতে। চাক না, অসুবিধা কি? বন্ধন শক্তিটা আমরা কোনোভাবে যদি জুলে আনতে পারি, জুলে তো আসতেই পারে, জুল জুল থেকে আমি অবশ্যই ক্যালোরিতে যেতে পারি। জুল থেকে ক্যালোরিতে যেতে পারি না? পারি, কিন্তু দেখি কি হয়। তো ওনারা চাইছে বন্ধন শক্তি। তো বন্ধন সলভ। তো বন্ধন শক্তি মানে বিই বন্ড এনার্জি যেটাকে মানুষ বলে, বন্ধন শক্তি বের করলাম। বন্ধন শক্তি হচ্ছে কি? তাহলে সূত্র তোমার ডেল এম সি স্কয়ার। ঠিক আছে, এখন সাইটে কিছু কাজ করি, একটু আমি সাইটে কাজ করি। সাইটে কাজটা হবে কি? ডেল এম এর মান কত দিছে ওরা? 1.65 AMU। এখন এটা মান কি বসানো যাবে বলো? আমাকে হয় গ্রামে বসাইতে হবে, নাহলে কেজিতে বসাইতে হবে। গ্রামে হলে সিজিএস, আর কেজিতে হলে এসআই। তো এসআই যেহেতু নিয়ে কাজ করতেছে, আমরা এসআই নিয়ে কাজ করি। তাহলে বোঝা গেল 1.65 ইন্টু বলো 1.6605 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। আমরা কেজিতে নিয়ে আসলাম। বলো 2.72 10 ইনভার্স 27 কেজি। আচ্ছা কেজি আনলাম কেন? আমরা জুলে নিয়ে আসবো। তাহলে জুল থেকে আমাদের ক্যালোরিতে যাওয়া সহজ হয়, নাহলে আবার ফির আর্ট থেকে জুলে নিয়ে আসো, জুল থেকে এটাতে নিয়ে আসো, ভেজাল। তাড়াতাড়ি কাজ করার জন্য এই কাজটা করলাম। তাহলে আমি এখন ডেল এম এর মান এখানে বসাই দেবো। 2.723 ইন্টু 10 ইনভার্স 27 ইন্টু আলোর ব্যাগ এসআইতে নিতে হবে, তাহলে 3 ইন্টু 10⁸ এবং হোল স্কয়ার। বলো তো কত আসে? কত আসছে ক্যালকুলেটরে? এবং আবার 2.45 ইন্টু 10 ইনভার্স 10 জুল। এখন আমরা একটু হলেও জানি যে জুল থেকে আমি ইয়াতে ক্যালোরিতে আসবো কিভাবে, জুল থেকে আসবো কিভাবে। তো 4.2 জুল ইকুয়াল 1 ক্যালোরি, একটু হলেও জানি। এখন 4.2 জুল ইকুয়াল 1 ক্যালোরি। অতএব 1 জুল মানে কত? অতএব 2.45 ইন্টু 10 ইনভার্স 10 জুল মানে কত? তাহলে আমাদের চলে যাচ্ছে উপরে 2.45 ইন্টু 10 ইনভার্স 10, আর নিচে আসছে 4.2 ক্যালোরি। তাহলে কত আসতেছে বলো তো? আবার 5.835 10 ইনভার্স 11 ক্যালোরি। আচ্ছা ক্যালোরি চাইছে, কিন্তু আমার ক্যালোরি বের করতে হয়েছে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, এটাই অ্যান্সার হবে।
আমরা 5 নাম্বার একটা ম্যাথে আসলাম, খুবই সিম্পল একটা ম্যাথ, আগের মতো না। যে বলা হয়েছে এখানে যদি 1 AMU মানে অ্যাটমিক মাস ইউনিট সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত হয়, সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করা হয়, তাহলে কি পরিমাণ শক্তি মুক্ত হবে তাহা ক্যালোরিতে নির্ণয় করো। তাহলে এএমইউটাকে আমরা শক্তিতে কনভার্ট করছি। আমরা জানি ভর আর শক্তির মধ্যে একটা সমানুপাতিক সম্পর্কের মধ্যে ব্যাপার স্যাপার আছে। তাহলে পুরো শক্তিটাকে আমরা পুরো ভরটাকে আমরা শক্তিতে কনভার্ট করছি। তো এখানে আমাদের স্বাভাবিক নিয়মে করতে হবে। যেমন আমরা জানি এএমইউ ইকুয়াল তোমার কত হতে পারে 1.6605 ইন্টু 10⁻27 কেজি। আমরা চাইলে গ্রামে করতে পারতাম 24, তো গ্রামে করলে ভেজাল, গ্রামে করলে হয়তো শেষে শক্তির একক আর্ক আসবে, আর্কটাকে আবার জুলে বানাও, জুল থেকে আবার এখানে আসো, ভেজাল কি দরকার, আমি কেজিতে মানে জুলে নিয়ে আসবো একবারে। তো আমাদের নর্মাল ভাবে সূত্র অ্যাপ্লাই করতে হবে আইনস্টাইনের, এখানে তেমন কোনো কাহিনী নেই, এ ইকুয়াল এম সি স্কোয়ার করতে হবে। এম তো আমরা মোটামুটি জানি যে 1.6605 ইন্টু 10⁻27 ইন্টু আলোর ব্যাগ 3 ইন্টু 10⁸ এসআইতে নিলাম, হোল স্কয়ার দিলাম, এবং আমার এখানে জুলে আসবে, আমার এখানে জুল আসবে। কত আসতেছে জানো? তো জুলটাকে আমাকে ক্যালোরিতে বানাইতে হবে অবশ্য। বলো তো কত আসতেছে? 1.49 10 জুল। আচ্ছা, আমি এখন ঐকিক না করে একবারে ঘটনা ঘটাই দিলাম। তাহলে দেখো 4.2 দিয়ে কি করতে হবে এবার বলো তো? 4.2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এই মানটা নিলাম আর 4.2 দিয়ে ভাগ দিলাম এবং ক্যালোরিতে নিয়ে আসলাম, ঐকিক না করে একবারে মারে দিলাম। সময় নাই তো এগুলো করার। বলো 3.55 ইন্টু 10⁻11 ক্যালোরি। এটা হবে অ্যান্সার। এই প্রশ্নটা আসছে তোমার কুয়েট পাস হয়ে, AUET কুয়েট পাস হয়ে আসছিল এই প্রশ্নটা। আমরা এবার 6 নাম্বার প্রশ্নে আসলাম যে লিথিয়াম নিউক্লিয়াসের ভর ত্রুটি এবং বন্ধন শক্তি নির্ণয় করতে বলছে, দুইটা চাইছে। এবং কি কি দিছে ওনারা? প্রতিটি নিউট্রনের ভর এত এএমইউ, প্রতিটি প্রোটনের ভর এত এএমইউ, তারপরে নিউক্লিয়াসের ভর এত এএমইউ হলে কাজ করতে বলছে। এবং ওরা আরেকটা জিনিস দিছে 1 AMU ইকুয়াল এত কেজি। ঠিক আছে, এখন যেহেতু ভর ত্রুটি চাইছে, ভর ত্রুটি বের করি আগে। ভর ত্রুটি মানে ডেল্টা এম। প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা এখানে 3, প্রোটন সংখ্যা এবং প্রতিটি প্রোটনের ভর কত? 1.00727। আচ্ছা, এবার নিউট্রন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা কত? আমরা যদি একটু গবেষণা করি যে নিউট্রন সংখ্যা পাবো এখানে কত? নিউট্রন সংখ্যা পাবো এখানে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা মানে 4। তাহলে 4 ইন্টু 1.00865 হইল। এবার মাইনাস প্রকৃত ভর বা নিউক্লিয়াসের ভর। নিউক্লিয়াসের ভর কোথায় আছে? কোনটা? হ্যাঁ, নিউক্লিয়াসের ভর 7.016005। এখানে কিন্তু এএমইউ তে আসবে, তারপর এই মানটার সাথে আমাকে যেটা হয় 1.6605 ইন্টু 10⁻27 করে কেজিতে নিয়ে আসতে হবে। তারপর ফাইনালি আমার এখানে একটা রেজাল্ট আসবে এবং এটা কিন্তু তোমার কেজিতে আসবে। কত আসছে? 0.0404। এখন এই মানটা এখানে দিয়ে গুণ করে দিয়ে কেজিতে নিয়ে আসতেছি। 6.7227 10⁻29 কেজি। এবার চাইছে কি? বন্ধন শক্তি চাইছে। তো বন্ধন শক্তি মানে বিই, তো বিই যদি বের করতে বলে তাহলে ডেল্টা এম সি স্কয়ার। ডেল্টা এম মানে কি? কেজিতে নিলাম, এসআইতে 6.7227 ইন্টু 10⁻29 ইন্টু সি স্কয়ার মানে আলোর বেগ এসআইতে 3 ইন্টু 10⁸ হোল স্কয়ার। এবং এটা তোমার কিসে আসবে? এটা জুলে আসবে। পরবর্তীতে এই জুলের মানটা এখানে নেব এবং জুলটাকে মেগা ইলেকট্রন ভোল্ট বানাইতে পারি চাইলে আর কি। 6.24 ইন্টু 10⁻12 মেগা ইলেকট্রন ভোল্ট। ফাইনালি কত পাচ্ছ বলো? এখানে কত আসতেছে? 6.05 10⁻12। এটার সাথে এখন আমরা ওই যে মেগা ইলেকট্রন ভোল্ট বানানোর জন্য এটা গুণ করতেছি।
মানে 37.75 মেগা ইলেকট্রন ভোল্ট, এটা হবে আমার অ্যান্সার। তাহলে আমরা 7 নম্বর একটা মেথে আসলাম। ওরা বলছে যে একটি হিলিয়াম নিউক্লিয়াসের, হিলিয়াম তো আমরা জানি সংকেত কি জিনিস, উপরে ভর 4 নিচে প্রোটন 2, কণা প্রতি বন্ধন শক্তি নির্ণয় করো। আমরা গবেষণা করি একটু, কণা প্রতি বন্ধন শক্তি তাকাও, গড় বন্ধন শক্তিও যা, কণা প্রতি বন্ধন শক্তিও তা, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তিও তা, অর্থাৎ প্রতি কণা বন্ধন শক্তিও তা, একই কাহিনী, প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি, সেম অর্থ বহন করে এগুলো। এই কথাগুলো আমরা বারবার বলে আসছি। আচ্ছা, যদি এটাই বের করতে চাই নিশ্চয়ই আমাকে বন্ধন শক্তি লাগবে, আর বন্ধন শক্তি যদি লাগে তাহলে নিশ্চয়ই কি লাগবে, ভর ত্রুটি। তাহলে এটা চাইছে, তার মানে উপরে দুটাও আমাকে বের করতেই হচ্ছে, পরিবেশের শিকার আসলে আমাকে বের করতেই হচ্ছে, আসলে এটা বের করতেই হচ্ছে। দেখি কি হয়। তাহলে আমাকে ভর ত্রুটি বের করতে হবে, ডেল এম। প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা কত, 2। প্রোটন সংখ্যা, এই যে দেখো প্রোটন সংখ্যা 2 ইন্টু প্রোটনের ভর, প্রোটনের ভর আছে উদ্দীপকে 1.00728 প্লাস নিউট্রন সংখ্যা, এ মাইনাস করলে নিউট্রন সংখ্যা কত দাঁড়াবে, নিউট্রন সংখ্যা কত দাঁড়াবে, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা ইকুয়াল 2, নিউট্রন সংখ্যা 2 দাঁড়াচ্ছে। তাহলে এখন আমি 2 ইন্টু আবারও নিউট্রনের ভর বসাবো 1.00876 বসাইলাম। আচ্ছা, এরপরে মাইনাস দিয়ে আমরা কি যেন লিখি, ওই পাশে প্রকৃত ভর, উদ্দীপকে প্রকৃত ভর আছে কোথায়, এই যে প্রকৃত ভর, এই যে এই জিনিসটা প্রকৃত ভর উদ্দীপকে দিছে ওরা। তাহলে এখন কি হবে এখানে 4.00276। আচ্ছা ঠিক আছে, রেজাল্ট কিন্তু আমাদের এএমইউ তে আসবে, রেজাল্ট এএমইউ তে আসবে। পরবর্তীতে সেটাকে আমরা কেজিতে কনভার্ট করব, অর্থাৎ কত আসছে 0293, এটাই। আচ্ছা 0.0293 এএমইউ। এখন এই মানটা নিব, আর 1 এএমইউ ইকুয়াল কত কেজি হয় সেটা তো আমরা জানি, এই যে 1.6605 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। তো এখন আমার রেজাল্ট কেজিতে আসলো, বলো তো কত আসতেছে, কেজিতে আসবে কিন্তু 4.86, দাঁড়াও 4.86 ইন্টু 10 ইনভার্স 29 কেজিতে আসলো, ভালো কথা। আমরা ভর ত্রুটি বের করছি, এবার বের করব বন্ধন শক্তি বিই। দেখি কি হয়, বিই, বিই যদি বের করি তাহলে ডেল্টা এম সি স্কয়ার, ডেল্টা এম মানে 4.86 ইন্টু 10 ইনভার্স 29 ইন্টু সি, যেহেতু এটা আমার এসআই, কেজি মানে এসআই, তাহলে আলোর ব্যাগটা এসআইতে নিতে হবে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হোল স্কয়ার। এখানে একটা কথা বলি আমি ছোট্ট করে, কথাটা হচ্ছে এরকম, তাকাও তো একটু ভালো হবে, তাকাও। আমি এই এমইউটাকে চাইলে গ্রামে কনভার্ট করতে পারতাম না রে, গ্রামে কনভার্ট করতে পারতাম, গ্রাম, তার মানে এখানে গ্রামে নিতাম, গ্রামে নিলে গ্রাম তো একটা সিজিএস, তখন এটা নেওয়া যায় তো না, তখন কি হতো, এটা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 মানে সিজিএস এ নিতাম, তখন শক্তির একটা আর্ক আসতো, কি আসতো, আর্ক। এখন আর্কটাকে চাইলে অনেক ভাবে কনভার্ট করা যায়, আর্ক থেকে জুলে আসা যায়, অনেক কাহিনী করা যায়। তো এত কাহিনী না করে আমরা সরাসরি জুলে আসছি, জুলে যাচ্ছে আর কি। বলো কত আসতেছে, 4.38 ইন্টু 10 ইনভার্স 12, তাহলে জুল আসবে। আচ্ছা চাইছে ওনারা কিসে, কোন এককে চাইছে, আচ্ছা চাই নাই, তাই ওরা নাম উল্লেখ করে নাই কিন্তু। এবার আমি প্রতি বন্ধন শক্তি, আচ্ছা কণা প্রতি বন্ধন শক্তি বের করব। তাহলে এখন লিখবো তে কণা প্রতি বন্ধন শক্তি, কণা প্রতি বন্ধন শক্তি মানে হচ্ছে বিই, উপরে বার চিহ্ন দিলাম, ইকুয়াল তোমার এই যে বিই বাই এ, বিই বাই হচ্ছে এ। এখন আমরা গবেষণা করি বিইটা তো আমি ইয়াতে, আচ্ছা একটা কাজ করি, যেহেতু আমরা মেগা ইলেকট্রন ভোল্টে বের করতেছি বারবার, এটা আমরা মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে আসি, তো এটা মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে আসি, অর্থাৎ 4.38 ইন্টু 10 ইনভার্স 12 জুলটাকে আমি মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করব 6.24 ইন্টু 10 পাওয়ার 12, 10 পাওয়ার 12। আচ্ছা মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতেছি, এবং আমার কত আসতেছে বলো তো একটু, এখানে মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতেছি, এমইভি মেগা ইলেকট্রন ভোল্ট কত আসতেছে 27.33 মেগা ইলেকট্রন ভোল্ট। এখন আমি যে কাজ করব, মেগা ইলেকট্রন ভোল্ট লিখব,
এখানে মানে ওই মানটাই নিব আর কি, মেগা ইলেকট্রন ভোল্ট। আর এ মানে মাস মানে ভর, হিলিয়ামের ভর তো 4 বোধহয় নাকি, হিলিয়ামের ভর 4। তাহলে এখন কাজ করবো ক্যালকুলেটরে, 6.83 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা কি পার নিউক্লিয়ন, পার নিউক্লিয়ন বাংলা ইংলিশ লিখো, কি লিখবা? NuClEon, পার নিউক্লিয়ন, পার নিউক্লিয়ন করে দিলাম। কেন নিউক্লিয়ন দিলাম? ওই যে এখানে ভর নিউক্লিয়ন সংখ্যা, এই কারণে এই নিউক্লিয়ন সংখ্যার উপরে গেলে পার নিউক্লিয়ন হয়ে যাবে 6.83, যে এটাই হবে অ্যান্সার। সাধারণত কেউ যদি এখানে তোমার জুল পার নিউক্লিয়ন করতো তবুও হয়তো, ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন করতো তবুও হয়তো। সাধারণত মেগা ইলেকট্রন ভোল্টে বের করতে হয়, তো অনেকেই বের করে, তাই আমরা মেগা ইলেকট্রন ভোল্টে বের করলাম। ওরা কিছু বলে নাই, তারপর আমরা করলাম। যেহেতু কিছু বলে নাই, তাহলে আমি এখানে মেগা ইলেকট্রন ভোল্ট না করলেও হয়তো, এখানে জুলে নিয়ে আসছিলাম না, জুল পার নিউক্লিয়ন হইতো, তখন ওই উত্তরটা রাইট হইতো। তো এইভাবে কিন্তু আমাদের এই ম্যাথগুলো করতে হয়। ওকে।